স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। যাচ্ছি পুরো খবরে। শহীদ জিয়ার রক্ত ও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের পুরনো সার্কিট হাউস, যা এখন জিয়া স্মৃতি জাদুঘর নামে পরিচিত। এখানে জিয়াউর রহমানের ব্যবহৃত ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী এবং কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতা ঘোষণার ট্রান্সমিটারটিও সংরক্ষিত রয়েছে। তদারকি আর সংস্কারের অভাবে জাদুঘরের ভবনটিতে দেখা দিয়েছে ফাটল, বন্ধ রয়েছে দর্শনার্থী প্রবেশও। 1981 সালের 29 মে তৎকালীন সার্কিট হাউসের 4 নম্বর কক্ষে উঠেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সারাদিনের ব্যস্ততা শেষে ঘুমাতে যান তিনি। সেদিন গভীর রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে হঠাৎ গোলাগুলির শব্দে ঘুম ভাঙে পার্শ্ববর্তী বাসিন্দাদের। আর চট্টগ্রাম সার্কিট হাউসে সেই রাতটি ছিল প্রেসিডেন্ট জিয়ার জীবনের শেষ রাত। শহীদ জিয়ার রক্তে ভেজা সেই চট্টগ্রাম সার্কিট হাউস বা জিয়া স্মৃতি জাদুঘরটি সেই দুঃসহ স্মৃতির একমাত্র সাক্ষী। তার ব্যবহৃত ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনা স্বাধীনতা ঘোষণার ট্রান্সমিটারটি সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে। শত বছরের ভবনটিতে এখন কয়েক কদম পর পর বড় বড় ফাটল, পলেস্তরা খসে পড়েছে, রং উঠে পরিবেশ স্যাঁতস্যাঁতে হয়ে আছে। একটু বৃষ্টি হলেই ছাদের টিন বেয়ে পানি পড়ে নষ্ট হয় সব। প্রতিষ্ঠা লগ্ন থেকে সংযুক্ত শোকেজ, ডায়োরামা, আলোকচিত্র সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক নষ্ট হয়ে যাচ্ছে। এমনই বেহাল দশা চট্টগ্রামের পুরনো সার্কিট হাউসের। ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও নেই মেরামতের উদ্যোগ, বন্ধ রয়েছে দর্শনার্থীদের প্রবেশ। বর্তমান প্রজন্মের কাছে ইতিহাসের প্রকৃত সত্য তুলে ধরতে শত বছরের ভবনটি সংস্কারের দাবি দর্শনার্থী ও স্থানীয় নেতাদের। আমরা চাই এটাকে আরো একটু ডেভেলপ করে এবং এই সবাইকে উন্মুক্ত করে দিয়ে সবাই জিয়া রহমানের এবং আমাদের মুক্তিযোদ্ধার যে স্মৃতিগুলো আছে সবাই জানুক। এটা বহুত বছর ধরে একটা ঐতিহ্য। এটাতে প্রচুর ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চারা এসে দেখে এবং অনেক কিছু জ্ঞান অর্জন করেন। ভবনটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানালেন চট্টগ্রাম সিটি মেয়র। আশা করছি যে এখন যে উদ্যোগটা সরকার নিচ্ছে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, যদিও আগে থেকে আমি বলে আসছিলাম। এদিকে গত বছরের 19 মে জাদুঘরটি পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরলেও এখনো লাগেনি কোনো সংস্কারের ছোঁয়া। এটা গত 15-16 বছর অলমোস্ট ইনঅ্যাক্টিভ ছিল। এটা আমার মন্ত্রণালয়ের অধীনেই একটা প্রতিষ্ঠান, ফলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং পড়ার কারণে আমরা আজ থেকে মাস 3 আগে আমাদের মিনিস্ট্রিতে একটা ইন্টারনাল মিটিং হয়েছে। সেই মিটিংয়ে প্রথম যে কাজটা করি আমরা, এটার যে বরাদ্দ ছিল সেটাকে আমরা দ্বিগুণ করি। 1936 সালের 19 জানুয়ারি স্রষ্টার আশীর্বাদ বহন করে জন্মগ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই জাতি দেখেছিল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ও কল্যাণের পথ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লা 4 আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বেলা 3টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। চট্টগ্রাম 14 চন্দনাইশ বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকরা এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তাদের। এ সময় পুরো সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে সড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা। চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে দেশি ও বিদেশি অস্ত্রসহ 2 জনকে আটক করা হয়েছে। ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ রাসেল প্রধান জানান, শুক্রবার রাতে বোয়ালখালী থানার বেঙ্গুরা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে 4টি বিদেশি শটগান, 2টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ সহ সালাহ উদ্দিন রুমি এবং সাইফুল ইসলাম বাপ্পিকে আটক করা হয়। পরিত্যক্ত বাড়ির বিভিন্ন জায়গায় অ্যামুনিশন ও অস্ত্র তৈরির উপকরণ লুকিয়ে রেখেছিল তারা। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয় সুনিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 9 আসনের ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান। দুপুরে বাকলিয়া নোমান কলেজ রোডে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। এ সময় বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এক বক্স নীতি বাস্তবায়ন ব্যর্থ হওয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজনৈতিক উচ্চাভিলাষ ও একচ্ছত্র আধিপত্যের মনোভাবকে দায়ী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে কুমিল্লার 11টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে দলটির নেতাকর্মীরা। লিখিত বক্তব্যে নেতারা বলেন, ইসলামপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক বক্স নীতি গ্রহণ করা হলেও আসন সমঝোতার প্রশ্নে জামায়াত ইসলামের একতরফা শর্ত ও দলীয় স্বার্থকেন্দ্রিক আচরণে সেই উদ্যোগ ভেস্তে গেছে। আরও অভিযোগ করেন, বৈঠকে টালবাহানা, সীমিত ও বিতর্কিত আসন প্রস্তাব, পরিকল্পিত অপপ্রচার এবং গোপন সমঝোতার কারণে ইসলামী আন্দোলন বিব্রতকর অবস্থায় পড়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2026-এর চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম কলেজে এই প্রতিযোগিতায় অংশ নেয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 5 শতাধিক শিক্ষার্থীরা। এ সময় আয়োজকরা জানান, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের অর্থনীতি সম্পর্কে আগ্রহ তৈরি করছে, যা আগামী দিনে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরীক্ষামূলক বাছাই পর্ব শেষে জুনিয়র, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড এই 3টে ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ভোটারদের নিরাপত্তায় পাহাড়ের ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শনিবার বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, পাহাড়ের মানুষ যাতে গণভোটে অংশগ্রহণ করতে পারে, প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 সংবিধান সংস্কার সম্পর্কিত সম্মতি জ্ঞাপন করতে হলে পাহাড়ের নাগরিকদের অবশ্যই গণভোটে অংশগ্রহণ করতে হবে। জাস্টিস ফর হাদি স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে গ্রামীণ ঐতিহ্য পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার দিনব্যাপী শহরের বাগবাড়ি এলাকায় ক্যাম্পাস মাঠে এই আয়োজন করা হয়। উৎসবে 62টি স্টলে 2 শতাধিক বাহারি ডিজাইন ও স্বাদের পিঠার পসরা সাজিয়ে বসেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তাদের স্টলের ব্যানারে হ্যাশট্যাগ সংযুক্ত জাস্টিস ফর হাদি স্লোগান দেখা যায়। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।